আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন মানুষের তৈরি এমন কোন জিনিসগুলো আছে যা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে? প্রাচীনকালের সপ্ত আশ্চর্যের কথা আমরা সবাই জানি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর বেশিরভাগই হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। তাই ২০০৭ সালে বিশ্বের ১০০ মিলিয়নেরও বেশি মানুষের ভোটে নির্বাচিত করা হয় পৃথিবীর নতুন ৭টি আশ্চর্য। এমন ৭টি স্থাপনা যেগুলোর নির্মাণশৈলী, ইতিহাস এবং রহস্য আজও মানুষকে বিস্মিত করে। কোথাও পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছে একটি শহর, কোথাও হাজার হাজার কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীর, আবার কোথাও ভালোবাসার স্মৃতিতে গড়ে তোলা হয়েছে বিশ্বের অন্যতম সুন্দর স্থাপনা। তাহলে চলুন ৭ নম্বর থেকে ১ নম্বর পর্যন্ত জেনে নিই পৃথিবীর সেই ৭টি অবিশ্বাস্য আশ্চর্যের গল্প। ৭. চিচেন ইৎজা, মেক্সিকো। প্রথম দেখায় এটি একটি সাধারণ পিরামিড মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের জ্ঞান। চিচেন ইৎজা তৈরি করেছিল মায়া সভ্যতা, যাদের অনেকেই পৃথিবীর অন্যতম সেরা প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী বলে মনে করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বছরে ২ বার সূর্যের আলো এমনভাবে পড়ে যে পিরামিডের সিঁড়িতে বিশাল একটি সাপ নেমে আসছে বলে মনে হয়। ভাবুন তো, আজকের কম্পিউটার বা আধুনিক যন্ত্র ছাড়াই তারা কিভাবে সূর্যের অবস্থান এত নিখুঁতভাবে হিসাব করেছিল। তবে এই শহরের একটি অন্ধকার দিকও ছিল। ইতিহাসবিদদের মতে এখানে দেবতাদের সন্তুষ্ট করার জন্য মানব বলির প্রথা চালু ছিল। অর্থাৎ এটি যেমন জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র ছিল, তেমনি ছিল ভয়েরও প্রতীক। ৬. খ্রিস্ট দ্য রিডিমার, ব্রাজিল। রিও ডি জেনেইরো শহরের উপর ২ হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এই বিশাল মূর্তিকে দেখলে মনে হয় যেন পুরো শহরকে আলিঙ্গন করছে। প্রায় ১০ তলা ভবনের সমান উঁচু এই মূর্তি তৈরি করা হয়েছিল শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। কিন্তু এত উঁচু পাহাড়ের মাথায় এত বড় মূর্তি তৈরি করা মোটেও সহজ ছিল না। নির্মাণ সামগ্রী ট্রেনে করে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে হতো। আরেকটি মজার বিষয় হলো, বজ্রপাতের জন্য এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বড় মূর্তিগুলোর একটি। বহুবার বজ্রপাতের কারণে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও প্রায় ১ শতাব্দী ধরে এটি অটলভাবে দাঁড়িয়ে আছে। ৫. কলোসিয়াম, ইতালি। আজকের ফুটবল স্টেডিয়াম বা ক্রিকেট মাঠের কথা ভাবুন। এখন কল্পনা করুন ২০০০ বছর আগে এমন একটি স্টেডিয়াম ছিল যেখানে একসঙ্গে ৫০,০০০-এরও বেশি মানুষ বসতে পারত। সেটিই হলো কলোসিয়াম। রোমান সম্রাটরা জনগণকে বিনোদন দেওয়ার জন্য এটি তৈরি করেছিলেন। কিন্তু এই বিনোদন আজকের মতো ছিল না। এখানে গ্ল্যাডিয়েটরদের জীবন মৃত্যুর লড়াই হতো। কখনো মানুষ বনাম মানুষ, কখনো মানুষ বনাম বন্যপ্রাণী। অনেক ইতিহাসবিদ মনে করেন হাজার হাজার মানুষ এবং প্রাণী এখানে প্রাণ হারিয়েছিল। একদিকে এটি ছিল প্রকৌশলের বিস্ময়, অন্যদিকে মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর বিনোদন কেন্দ্র। ৪. পেত্রা, জর্দান। কল্পনা করুন, আপনাকে পুরো একটি পাহাড় কেটে একটি শহর তৈরি করতে বলা হলো। অসম্ভব মনে হচ্ছে, কিন্তু প্রায় ২০০০ বছর আগে নাবাতিয়ানরা সেটিই করেছিল। পেত্রা শহরের অধিকাংশ ভবন পাথর কেটে তৈরি, এজন্য একে বলা হয় রোজ সিটি বা গোলাপি শহর। মরুভূমির মাঝখানে থাকা সত্ত্বেও এখানে ছিল অত্যন্ত উন্নত পানির ব্যবস্থা। তারা বৃষ্টির পানি সংগ্রহ করে সংরক্ষণ করত, যা সেই সময়ের জন্য অবিশ্বাস্য ছিল। শুধু তাই নয়, ধারণা করা হয় পেত্রার একটি বড় অংশ এখনও মাটির নিচে লুকিয়ে আছে, অর্থাৎ হয়তো আমরা এখনও পুরো শহরটাই দেখিনি। ৩. মাচু পিচ্চু, পেরু। মেঘের উপরে একটি হারিয়ে যাওয়া শহর। মাচু পিচ্চুকে অনেকেই এভাবে বর্ণনা করেন, এটি এমন একটি পাহাড়ের চূড়ায় তৈরি যেখানে আধুনিক যন্ত্রপাতি নিয়েও নির্মাণ কাজ করা কঠিন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইনকারা নির্মাণ কাজে কোনো সিমেন্ট ব্যবহার করেননি। তারা পাথরগুলো এত নিখুঁতভাবে কেটেছিল যে একটি ব্লেডও ২ পাথরের মাঝখানে ঢুকানো যায় না। আরও অবাক করা ব্যাপার হলো, স্প্যানিশ আক্রমণকারীরা দক্ষিণ আমেরিকার অনেক শহর ধ্বংস করলেও মাচু পিচ্চুর সন্ধানই পায়নি। ফলে এটি শত শত বছর পৃথিবীর চোখের আড়ালে ছিল। ২. চীনের মহাপ্রাচীর। যদি পৃথিবীর সব আশ্চর্যের মধ্যে সবচেয়ে বড় নির্মাণ কাজের পুরস্কার দেওয়া হতো, তাহলে সম্ভবত সেটি পেত চীনের মহাপ্রাচীর। এর দৈর্ঘ্য ২১,০০০ কিলোমিটারেরও বেশি। এতটা দূরত্ব কল্পনা করা কঠিন। যদি আপনি প্রতিদিন ৩০ কিলোমিটার হাঁটেন, পুরো প্রাচীর অতিক্রম করতে প্রায় ২ বছর সময় লাগবে। এটি তৈরি করা হয়েছিল শত্রুদের আক্রমণ ঠেকানোর জন্য, কিন্তু এর নির্মাণ কাজ ছিল অত্যন্ত কঠিন। লক্ষ লক্ষ বছরের পর বছর কাজ করেছে এবং অনেকেই কাজের সময় প্রাণ হারিয়েছিল। তাই একে শুধু একটি প্রাচীর নয়, বরং মানব শ্রম ও ত্যাগের বিশাল স্মৃতিচিহ্ন বলা হয়। ১.
তাজমহল, ভারত। তাজমহলকে শুধু একটি ভবন বললে ভুল হবে, এটি একটি ভালোবাসার গল্প যা পাথরে লেখা হয়েছে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন। প্রায় ২২ বছর ধরে ২০,০০০-এরও বেশি কারিগর কাজ করেছিলেন এই সৌধ নির্মাণে। এর নকশা এতটাই নিখুঁত যে মূল ভবনের চারপাশে সবকিছু প্রায় সম্পূর্ণ সমন্বিত। আরও মজার বিষয় হলো দিনের বিভিন্ন সময়ে এর রং পরিবর্তিত হতে দেখা যায়। সূর্যোদয়ে গোলাপি, দিনে সাদা এবং চাঁদের আলোয় রূপালী আভা ধারণ করে। অনেকেই বলেন পৃথিবীতে যদি ভালোবাসার কোনো স্থায়ী প্রতীক থাকে তবে সেটিই হলো তাজমহল। এই ছিল পৃথিবীর 7টি নতুন আশ্চর্যের গল্প। কিন্তু যদি আপনাকে সুযোগ দেওয়া হয় তাহলে আপনি প্রথম কোন আশ্চর্যটি দেখতে যেতে চাইবেন? চীনের মহাপ্রাচীর নাকি তাজমহল? কমেন্টে আপনার উত্তর লিখুন। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।